আমাদের কেউ থাকে না। তোমাদের জন্য আমি সুপারিশ করছিলাম। স্যারকে কোন উপদেষ্টার সাথে একটু যোগাযোগ করেন সুপারিশ এটা জানে। ওরা বলতেছে কোন উপদেষ্টার সাথে। আমরা তো 2 মাস সময় আছে। রেজন আপনার নামে সাথে একটু যোগাযোগ করেন। না আমি পিএসসি চেয়ারম্যানকে ওদের সামনে ফোন করছিলাম, ওরা জানে। তোমরা কেউ তো ছিল তো? ছিলাম স্যার। আমি অনুরোধ করেছি তোমাদের দাবি ন্যায্য, আমি জানি। সময় দিলে তো এমন আমরা 19 তারিখ থেকে আছে, আমাদের 63 ঘন্টা চলতেছে। আমাদের প্রত্যেক বিশেষে যেখানে 7 মাস থেকে এমন 1.5 বছর পর্যন্ত দিয়েছে, 47তম বিশেষে আমাদের মাত্র 2 মাস সময় দিয়েছে। তাও পরীক্ষার রুটিন ঘোষণা করছি 1 মাস আগে, মানে রীতিমতো পেয়েছে আমাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। লাস্ট পর্যন্ত আমরা অন্বেষণের মতো না খেয়ে থাকছি, যেখানে এই সময় আমাদেরকে পড়ার টেবিলে থাকার কথা, আমরা এই সময় পড়ার টেবিল বাদ দিয়ে না খেয়ে এখানে অন্বেষণের অবস্থায় পড়ে আছি। এই অবস্থায় এমন একটা অবস্থা হয়েছে, আমাদের জীবন না চলে যাওয়া না যাওয়াতে এমন হয়ে গেছে। উপদেষ্টা এতক্ষণ আমরা অন্বেষণে আছি, কোন উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমাদের জীবন চলে গেল, মানে সেটা বোধহয় তাদের জন্য যদি পিএসসির জন্য যদি মানে শান্তির হয়, আমরা সেই জীবনটাই অন্বেষণে দিতে রাজি। আমাদের হচ্ছে অন্তত যৌক্তিক সময় দিক, অথবা আমরা তাছাড়া এই পরীক্ষা দেবো কিছুই করতে পারবো না। রীতিমতো 27 তারিখে পরীক্ষা দেওয়া মানে আমাদের গলাতে ছুরি চালিয়ে দেওয়া, আমাদের মানে বেঁচে থাকা না থাকা একেবারেই সমান। রীতিমতো আমাদের উপরে গুলি চালিয়ে দিচ্ছে। যোগাযোগ করুন। ঘন্টা যাবত এইখানে আসি, এইখানে পড়ে আসি। আজকে আমরা রাস্তায়, আমাদের থাকার কথা ছিল কোথায়? আমাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে। আজকে আমাদের এই যে আমাদের দাবি, আমাদের অনশন, এটার পক্ষে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন একমত প্রকাশ করছে। কিন্তু পিএসসি তারা আমাদের 3 বার পিটিয়েছে। পিএসসির সামনে আমরা যখন দাবি নিয়ে গেছি, আমাদের 3 বার পিটিয়েছে। তারা আমাদের কষ্ট তো বুঝেই নাই, তারা নিজেরা যেটা বলে সেইটাই করতেছে। মানে হাসিনা যেমন স্বৈরাচার, ঠিক আমাদের সাথে ওই রকম স্বৈরাচারী আচরণ করা হচ্ছে। আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছে, তাদের কাছে গেলে তারা আমাদের পাত্তা দেয় না। তারা এখন তাদের নিজস্ব কিছু কাজ বাস্তবায়ন করার জন্য আছে, তারা আমাদের ছাত্রদের জন্য আর নাই। আমরা চাই প্রধান উপদেষ্টা স্যার, আপনার কাছে যদি আমাদের এই হাহাকার যায়, আপনি দ্রুত আমাদের জন্য কিছু করেন। এই পরীক্ষা, এই প্রহসনের পরীক্ষা খুব দ্রুত স্থগিত করার জন্য ব্যবস্থা নিন। আমরা 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থী। আপনারা জানেন প্রতি বছর 4 লক্ষ থেকে 4.5 লক্ষ বিসিএস পরীক্ষার্থী প্রিলিমিনারি পর লিখিত পরীক্ষার জন্য সেই 4 লক্ষ 4.5 লক্ষের মধ্যে প্রথম 10,000-এর মধ্যে আমরা এখানে আছি। তার মানে আমরা এই 10,000 বাংলাদেশের শ্রেষ্ঠ 10,000 স্টুডেন্টের মধ্যে আমরা। আমাদের দাবি একটাই, খুব দ্রুত সরকার পদক্ষেপ নিয়ে এই প্রহসনের